So, hello guys, welcome to my YouTube channel. So basically today we will discuss about the syllabus of LPP and game theory, মানে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম অ্যান্ড গেম থিওরি, যার মধ্যে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম সম্বন্ধে বেসিক ধারণা সবাই জানে। যেমন এটা লিনিয়ার হবে, মানে পাওয়ার সবসময় ভেরিয়েবল পাওয়ারটা 1 থাকবে, এই সমস্ত বেসিক জিনিসগুলো সবাই জানে। আর তো সিলেবাস ডিসকাশন ভিডিওটা ঠিক না, কারণ সিলেবাস আই থিঙ্ক প্রায় সবাই জানে যে 4টে ইউনিট হয়, 2টো পার্ট আছে, এলপিপি অ্যান্ড গেম থিওরি। গেম থিওরি 4 নম্বর ইউনিটের জাস্ট একটা পার্ট উইথ কিছু এলপিপি চ্যাপ্টার। তো আসলে যদি আমি স্ট্রাকচার ওয়াইজ ভাঙি, যেন এরকম হয় যে ফার্স্ট ইউনিটের মধ্যে আমাদের আছে ম্যাথামেটিক্যাল প্রিলিমিনারি এলপিপি, মানে ওই যে গ্রাফিক্যাল মেথডের সলিউশন, আবার ফরমেশন, এই সমস্ত কিছু। সেকেন্ডে তারপরে সিমপ্লেক্স, তারপর ডুয়ালিটি, তারপরে অনেক কিছু আছে। আমি জাস্ট ফার্স্ট থেকে নাম্বার উইথ নাম্বার বলে দেবো যে কোথা থেকে কতটা কি আসে অ্যান্ড কী পড়ে। সো ফার্স্ট ইউনিটটা খুব ইজি ইউনিট। ফার্স্ট ইউনিটের সবথেকে সুবিধা এখান থেকে একটা 5 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে ওই ফর্মেশন থেকে, সাধারণত ফর্মেশন থেকে আসে। গ্রাফিক্যাল মেথড থেকে হয়তো একটা এমসিকিউ দিতে পারে। তো ফার্স্ট ইউনিটের মধ্যে 3টে চ্যাপ্টার আছে। চ্যাপ্টার 1 ফরমেশন, সেকেন্ড হচ্ছে ওই বেসিক সলিউশন, বেসিক ফিজিক্যাল সলিউশন, আই থিঙ্ক স্ক্রিনে দেখাচ্ছে, মানে ম্যাথামেটিক্যাল প্রিলিমিনারি টাইপের ওই চ্যাপ্টারে। অনেকে জেনারেল সলিউশনেরও চ্যাপ্টার বলে, অনেক বই লেখা আছে। অ্যান্ড থার্ড ইজ কনভেক্স সেট। তো এইগুলোর মধ্যে থেকে আসলে 3টে চ্যাপ্টার সব করার দরকার নেই। আমি বলবো এমসিকিউর জন্য 3টে চ্যাপ্টারই করে রাখা বেস্ট। বাট যদি 5 মার্কসের এখান থেকে আসলে ইউনিট 1-এ কেমন থাকে যে তিনটে থেকে চারটে কোশ্চেন দেওয়া থাকে, তার মধ্যে 2টো অ্যাটেম্প্ট করতে হয়, পার কোশ্চেন 5 মার্কস করে থাকে। তো যদি কেউ ফার্স্ট চ্যাপ্টার তো সবাই করবে, তো ওখানে একটা 5 নাম্বার হয়ে গেল। এবার যদি কেউ কনভেক্স সেট করতে যায় 5 মার্কসের জন্য, তার জেনারেল সলিউশন বা ওই সেকেন্ড চ্যাপ্টার সেটা করার দরকার নেই, মানে অঙ্ক অ্যাজ এ অঙ্ক 5 মার্কসের জন্য করার দরকার নেই। বাট কিন্তু সমস্যাটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারটা তাও পড়তে হবে, কারণ এটা না পড়লে পরে ইউনিটগুলোতে একটু সমস্যা হতে পারে অ্যান্ড এমসিকিউতেও সমস্যা হবে। তো আমি বলবো ইম্পর্টেন্ট ইউনিট 1 সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইউনিট 1 থেকে আসা এমসিকিউগুলোর জন্য সব কটা একটু দেখতে হবে। বিশেষ করে কোন টপিকগুলো দেখতে হবে যদি বলি, তো আমি সিলেবাসের ভিতরে কিছু কেটে কয়েকটা টপিকগুলো শুধু লিখে রেখেছি, মানে সেই চ্যাপ্টার, যেমন ফার্স্ট চ্যাপ্টার থেকে কোন পার্টটা পড়তে হবে, সেকেন্ড চ্যাপ্টার অ্যান্ড থার্ড চ্যাপ্টার, মানে কনভেক্স সেট থেকে। তো ফর 5 মার্কস আমি বলবো ফার্স্ট চ্যাপ্টারটা করা উচিত, যেহেতু ওটা প্রিভিয়াসে ছিল। অ্যান্ড বাকি যে দুটো আছে তার মধ্যে আমি বলবো 5 মার্কসের জন্য কী বলি, দুটো চ্যাপ্টারই খুব ছোটো চ্যাপ্টার আছে, করে নেওয়া যায়। তাও যদি বিশাল অবস্থায় সিলেবাসে, তাহলে চ্যাপ্টার 2 করা উচিত, কারণ পরে এটা আরও কাজে লাগবে। বাট কনভেক্সের ভিতরেও কিন্তু ছোটো প্রুফ আছে, সেগুলো চাইলে দেখা যেতে পারে, না দেখলে কোনো সমস্যা নেই। জাস্ট চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 করলে হয়ে যাবে। তো এখান থেকে একটা চ্যাপ্টার বাদ দেওয়া গেল। কিন্তু প্রায় কেন 10 নম্বর, আর এমসিকিউতে 3টে আছে, প্রায় 16 নম্বর থাকে ইউনিট থেকে। সেকেন্ড যে ইউনিটটা আছে আমাদের, সেটা থেকে খুব বেশি নাম্বার আসে না। এটাকে আসলে আমি এখানে ভেঙেছি 3টে চ্যাপ্টারে, বাট এটা 3টে চ্যাপ্টার না, এটা আসলে একটা চ্যাপ্টারকে 3টে চ্যাপ্টারে যেন ভাগ করা হয়েছে। হ্যাঁ, মানে 3টে চ্যাপ্টারের ঠিক না, লাস্টে যেটা থার্ড চ্যাপ্টার সেটা আলাদা আলাদা চ্যাপ্টার আছে। তো এখান থেকে প্রায় 10 নাম্বার আসে। এবার যে কেউ ভাববে আচ্ছা 3টে চ্যাপ্টার করেও 10 নম্বর আসবে বা এরকম কিছু ব্যাপার, স্কিপ করতে পারি, 10 নম্বর কিন্তু বিশাল N65। তো এর মধ্যে ফার্স্ট চ্যাপ্টার থেকে যেটা আছে ওটা ওই বেসিক সিমপ্লেক্সের ব্যাপার আছে, অ্যান্ড সেকেন্ডটাও সিমপ্লেক্সের টাইপের অঙ্ক, মানে ওভারঅল সিমপ্লেক্সের টাইপের সমস্ত করে নিলে এখান থেকে একটা 10 নম্বর চলে আসবে, অ্যান্ড উইথ একটা 2 নম্বর তার আছে। চ্যাপ্টার 3 যেটা লেখা আছে এটা খুব একটা ইম্পর্টেন্ট না, আসলে এখান থেকে কোশ্চেন পড়ে, সাধারণত স্টুডেন্টরা অ্যাটেম্প্ট করে না, বাট যদি কেউ করতে চায় করতে পারে। কিন্তু চ্যাপ্টার 3টা ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা এটাকে
স্টার দ্বারা মানে রিমার্ক করে রাখে। তো ইউনিট 2 এর জন্য ফার্স্ট দুটো চ্যাপ্টার, আসলে একটা চ্যাপ্টারই পার্ট, বাট ওটা করলে হয়ে যাচ্ছে। কোশ্চেন প্যাটার্নই বোঝা যাচ্ছে 7+3, 6+4, 5+3 এরকম টাইপের আছে। তো শর্ট শর্ট কোশ্চেনের দিকে সলভের ব্যাপারটার দিকে নজর রাখলে হয়ে যাবে। মানে বড় অঙ্কের ক্যালকুলেশন ভুল হতে পারে, বা ছোটো ছোটো অঙ্কগুলো যাতে হয়। এরপরে যে চ্যাপ্টারটা আছে আমি বলবো এটা হচ্ছে বেস্ট চ্যাপ্টার, কারণ এটা একটা ইউনিট, বাট একটা পুরো ইউনিট একটা চ্যাপ্টারের মধ্যে আছে, সেটা হচ্ছে ডুয়ালিটি। ডুয়েল অ্যান্ড ডুয়ালিটি এর মধ্যে সিমপ্লেক্স মেথড আছে। মানে এটা করার জন্য আমার আগের চ্যাপ্টার জানতে হবে, কিন্তু এর মধ্যে আর একটা মজা আছে। এখানে যদি জাস্ট ডুয়ালিটি বার করার অঙ্ক দেয়, তো সেক্ষেত্রে আমার আগের চ্যাপ্টার দরকার নেই। এখানে আসলে আমার প্রাইমাল থেকে ডুয়েল বার করার প্রবলেম এমসিকিউতে দেয়, এটা 2 নম্বর থাকে, আর একটা 10 নম্বরের থাকে। পুরো 10 হতে পারে, 3+7 বা 5+5 হতে পারে। তো এমন একটা ইউনিট সেখান থেকে একটা চ্যাপ্টারই করতে হবে, এর থেকে বড় অফার নেই। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইউনিট 4, সব থেকে বড় ইউনিট। প্রায় 15 নম্বর থাকে। 15 নম্বর থাকে এমসিকিউ এখান থেকে 3 থেকে 4টে করে, মানে 4টে বললে 8 আর 15 ওই অ্যারাউন্ড 23। বাট এটাও খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আচ্ছা, এখান থেকে যদি কেউ 10 পেতে যায়, আমার এখানে লেখা একটু ভুলে গেছিলাম। তো প্রথমে ধর এখানে সমস্যা হচ্ছে কি সব কটা চ্যাপ্টার পড়তে হবে। হয়তো অ্যাসাইনমেন্ট বা ট্রাভেল অ্যাসেসমেন্ট বাদ দিলে কেউ ট্রান্সপোর্টেশন করলো, গেম থিওরি করলো, নাও হতে পারে, কারণ সব কটা রিলেটেড আছে এই ইউনিটটার ক্ষেত্রে। তো আমাকে যদি গেম থিওরি আমার মূল লক্ষ্য থাকলো, তাহলে আমি অ্যাসাইন প্রবলেম আর ট্রাভেল অ্যাসেসমেন্ট যেটা আছে সেটাকে হালকাভাবে টাচ করবো, আর ট্রান্সপোর্টেশন ভালোভাবে করবো, কারণ অর্ধেক খুব সহজে নাম্বার চলে আসে। আর এখানে একটু ভুল হয়েছে, কারণ গেম থিওরি থেকে এখানে আগে 3টে করতে হয়। অপশন সাধারণত 5 থেকে 6টা থাকে, 5 থেকে 6টার মধ্যে থেকে 2টো অপশন, 2 থেকে 3টে অপশন গেম থিওরিতে থাকে, আর 2টোর মতো ট্রান্সপোর্টেশনতে থাকে, অ্যাসাইনমেন্ট থেকে একটা থাকতে পারে। এটাই হচ্ছে এখানে বলা কথা। তো এখানে আসলে লেখা দেন যদি সে গেম থিওরি করে, এই 15-র মধ্যে 10 আরামসে তুলে নিতে পারে। আর ট্রান্সপোর্টেশনটাও যদি দেখে তাহলে তো 15-ই 15।